আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোটোখাটো একটা ভিডিও। এই ছোটোখাটো বাগানটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হলো আমার কফিলের ভাইয়ের বাসা। এখানে দেখতেছেন এই জায়গাটা থেকে শুরু করে এই পর্যন্ত একটা ছোটোখাটো একটা বাগান। তারপরে এখানে এরা সোফা আছে, এখন গরমের সিজন, এখানে বাইরে বসা সম্ভব না। অন্তত আরও 2 থেকে আড়াই মাস পরে একটু ঠান্ডা পড়বে, ওই টাইমে এখানে বসে, এটা মহিলাদের মজলিসের মতো, আপনার বাইরে আর কি, ভিতরে না, বসে আড্ডা দিব। তারপরে এখানে ছোটোখাটো একটা বাগান। তো সব মিলে একটা কথা বারবার মনে উঠতেছে, আসলে আমাদের দেশের যে একটা প্রাকৃতিক বাতাস, যে একটা ন্যাচারাল বাতাস আছে, ওই জিনিসটা এই দেশে নাই। আপনি যে আমি মনে হয় 5 মিনিট হয়েছে বাইরেছি, যে পরিমাণে ঘামাইছি এটা কাউকে আসলে বিশ্বাস করার মতো না। তো এই কবির মামা না থাকার সত্ত্বেও আমি আসলে ওনার গাছগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি। সবুজের শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ, যেটা এখানে খুব মিস করতেছি কাতারে। 6 ঋতুর দেশ আমার বাংলাদেশ। ঝড় বৃষ্টি আপনার সব কিছু মিলাই আলাদা একটা আল্লাহর রহমত আছে। তো এই দেশগুলোতে অর্থ সম্পদ প্রচুর পরিমাণে আছে, কিন্তু অর্থ সম্পদ থাকলে কী হবে, কিন্তু কোনো ধরনের গাছপালা আপনার পানি না দিলে সহজে টিকবে না। আপনাদেরকে একটু গাছগুলো দেখাই। এটা হলো পেঁপে গাছ। এটা পেঁপে গাছের কী অবস্থা আপনারা দেখতেছেন, প্রায় মরে যাচ্ছে। তবে তারপরে একটা পেঁপে কোনো প্রকার ধরছে এখান দিয়ে, এখনও কাঁচা এটা। আর আমাদের দেশে এরকম পরিচর্যাও করা লাগে না, এমনি আপনি রোপণ করে দিবেন অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এই দেশে যথেষ্ট পরিমাণে পরিচর্যা করার পরও এটা আসলে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়, কারণ প্রচুর গরম। যে পরিমাণে গরম পড়তেছে বর্তমানে 45 ডিগ্রির উপরে সেলসিয়াস। তো এই পরিমাণ গরমের মধ্যে টিকে থাকাটা আসলে সম্ভব না। এখানে আরেকটা গাছ দেখা আপনাদেরকে, এটা হচ্ছে লেবু গাছ। এটা আমাদের দেশে হয়তো কম এই সাইজের লেবুগুলা, তবে এটা খুব স্বাদের হয়, ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে রস হয়। এটা হলো লেবু গাছ। এরা আরবিরা এগুলো খুব পছন্দ করে, এই লেবুগুলো। তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা হলো কোরআনের মধ্যে এটা এই ফলটার নাম উচ্চারণ করা আছে। এটা আমাদের দেশে ডমুর ফল বলে আর কি। এটা কিন্তু কোরআনে উল্লেখ আছে এই ফলটার নাম কেমন। এটা হলো ডমুর ফল গাছ। এখানে আরো একটা আছে ডমুর ফল গাছ, এগুলো এখনো কাঁচা। এগুলা দেখতেছেন ডমুর ফল, এগুলা হয়তো আমাদের দেশে আছে যেগুলা, এগুলা আপনার উন্নত জাতের না, এই জন্য খাবার উপযোগী হয় না। তবে এই দেশে এগুলা আরবিরা প্রচুর পরিমাণে এগুলো লাইক করে। আর একটা দেখতেছেন, এটা কি গাছ হবে আমি ঠিক নিজে ধারণা করতে পারতেছি না। বিশেষ করে আমার মনে হয় লেবু বা জাম্বুরা গাছ, এরকম কোনো কিছু হবে না। এটা মনে হয় মালটা গাছ হবে, মালটা গাছ। এটাকেও পানি দেওয়া লাগবে, পানি না দিলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরওয়ালার ডাকে সারা দিয়ে উপরে চলে যাবে। সম্পূর্ণ পানির মাধ্যমে গাছগুলো বাঁচি রয়েছে। এখানে দেখতেছেন একটা খেজুর গাছ। এটাতে এখনও কোনো ধরনের খেজুর ধরছিল, তবে খাওয়ার উপযোগী না। খেজুরগুলো একদম ছোটো ছোটো জন্য কেটে ফেলছে। এখানে আর একটা একদম ছোটো খেজুর গাছ। এই দেশে মানে আপনার অন্যান্য যেসব গাছগাছালি আছে এগুলো কিন্তু হয় না, তবে খেজুর গাছগুলা মোটামুটি টিকে। তারপরে এদেরকেও পানি দেওয়া লাগে। এখানে ছোটো ছোটো অনেকগুলো গাছ আছে, এগুলোতেও পানি দিতে হবে এখন। তারপরে আপনার এটা আছে আর একটা খেজুর গাছ, এগুলোতে এখনও খেজুর ধরে নাই। এই তো এখানে একটা আছে আপনার পেঁপে গাছ, তবে এটাতে আবার ধরছে 2টা পেঁপে, কিন্তু গাছটার একেবারে যায় অবস্থা। এখানে আরেকটা আছে আপনার খেজুর গাছ। এখানে আমি পানি ছেড়ে গেছিলাম, এখানে ট্যাপ আছে, ট্যাপের পাইপের মাধ্যমে পানি এখানে দেওয়া হয়।
ছোটো ছোটো এগুলো আমাদের দেশে মনে হয় মাইডে আলু বলে, এগুলো মনে হয় মাইডে আলু। এতক্ষণ পর্যন্ত ওই পাশে যেগুলো দেখলেন ছোটোখাটো গাছ গাছালি, এগুলো হলো আমার কপিলের বাইরের। তো এটা হলো আমার কপিলের, আমাদের আরবের। এখানে আছে ছোটোখাটো একটা গার্ডেন যেখানে দুপা চাষ করতো, কিন্তু এখন দুপাগুলা কয়না গলার কাটা হয়ে গেছে। এখন এগুলা মানুষ দিয়ে কাটায়ও না, অনেক বড় বড় হয়ে গেছে, একদম অগোছাল হয়ে গেছে। ওই দেখতেছিলাম আমরা সবসময় খাজুর যে গাছে খাজুর ফাটতাম, ওই ভিডিওগুলো আপনাদেরকে দিতাম, দেখছেন আমার পেজে। এখানে খাজুর গাছে অলরেডি কিছু খাজুর আছে এখনও, তবে এগুলা মানে ভালো না, নষ্ট করা খাজুর, এই কারণে। ও মাই গড, এখানে আসলে আপনারা দেখতেছেন কি একটা প্রাণী মরে রয়েছে। ও মাই গড, এটা মনে হয় খরগোশের বাচ্চা বলা সম্ভব। কাতারের ছেলেপেলেরা খেলাধুলা করার জন্য যারা এগুলো নিয়ে আসে, এখানে পালাতে একটা দুর্গন্ধ আসতেছিল, আমি খুঁজতেছিলাম এরকম, দেখতেছি না কোথাও। তো এখানে পরিবেশ, ও মাই গড, সো স্যাড। দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমার ভিডিওর মধ্যে সংযুক্ত রাখার জন্য। যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু দয়া করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হয়তো আমি কোনোভাবে গোছালোভাবে কথা বলতে পারি না, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো ভিডিওতে দেখা হবে।